الله تعالى عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় জালসা আজিকের জালসা সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় মুসলিম ভাই সকল, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে এই জালসায় এসে এবং তারপরে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলো আলহামদুলিল্লাহ। তিনার পরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর হাজার হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেটি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত নবী ও রাসূলেরা করে গেছে এবং তাদের অনুসারীদেরকেও আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, এটা আমাদের জন্য অপরিহার্য। এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে আপনার প্রতিপালকের নিকট থেকে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এরূপ না করেন তাহলে আপনি আল্লাহর রিসালাত পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা গালিব এবং মহাজ্ঞানী। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন এবং দাওয়াত দিতে গিয়ে যদি কোনো আপনার মানুষ বিপক্ষে হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে এ বলে প্রতিশ্রুতি দিয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে সর্বশ্রেণীর আল্লাহ তাআলা মহাজ্ঞানী। দাওয়াতের কাজ শুধু রাসূল ও নবীগণের জন্য খাস নয়, বরং সর্বযুগের আলেমে দ্বীনের জন্য এটা করতে হবে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 87, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আল্লাহর পথে দাওয়াত দেন এবং আপনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা যদি দিন অবগত হওয়ার পরে আল্লাহর পথে দাওয়াত না দিই তাহলে আমরা মুশরিকদের সহযোগী হব এবং তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হব। এবং আমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে কি নিয়মে। এমন আল্লাহ তাআলা বলেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি আল্লাহর পথে দাওয়াত দেন বিল হিকমা, কোরআন অথবা হাদিস দ্বারা অথবা সুন্দর কথার মাধ্যমে, ওয়াল মাউইদাতুল হাসানা এবং উত্তম উপদেশের দ্বারা, ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, এবং আপনি এগুলোর মাধ্যমে দাওয়াত দিতে গিয়ে যদি কোনো মানুষ তর্কে লিপ্ত হয় তাহলে তার প্রত্যুত্তর করো সুন্দরভাবে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস দ্বারা মানুষকে আহ্বান ডাকতে বলেছেন এবং কেউ যদি তর্কে লিপ্ত হয় তাহলে তার প্রত্যুত্তর সুন্দরভাবে করতে বলেছেন। এ মর্মে আল্লাহ তাআলা আরো বলেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 108, আল্লাহ তাআলা বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন এটা হচ্ছে আমার পথ, আদউ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমরা দাওয়াত দিই এই জাগ্রত জ্ঞান সহকারে আমি এবং যারা আমার অনুসরণ করে, ওয়া সুবহানাল্লাহি, এবং আল্লাহ তাআলা মহা পবিত্র। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার রাসূলকে দাওয়াত দিতে বলেছেন এবং তার সাথে সাথে তার অনুসারীদেরকেও দাওয়াত দিতে বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 45 এবং 46, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদান, আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা স্বরূপ হিসাবে,
মুবাশশিরা এবং সুসংবাদদাতা হিসাবে কারাকে? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর আহকাম মেনে চলবে, তারা নামাজ কায়েম করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিবেন জান্নাতের। মুবাশশিরা ওয়া নাযীরা এবং ভয় দেওয়া হিসাবে যারা আল্লাহর ইবাদত করবে না, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখা হিসাবে তাদের আল্লাহ রাসূলকে পাঠাচ্ছিলেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ভালোর দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এগুলো করবে তারাই হচ্ছে সফল কাম। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে বলেছেন এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে বলেছেন। যদি আমরা এগুলো করি তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা আরো বলেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুম ইন্নাল্লাহা আজিজুল হাকীম। মুমিনের এখানে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, যে মুমিন পুরুষ অথবা নারী তারা পরস্পর হচ্ছে বন্ধু স্বরূপ। তারা কি করে? ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের উপদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা দেয়। তারপর কি করে? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত আদায় করে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। যারা এগুলো করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামুহুম ইন্নাল্লাহা আজিজুল হাকীম, যারা এগুলো করবে তাদের উপর অচিরেই আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে উত্তম সর্বোত্তম জাতি, কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য উত্থান ঘটানো হয়েছে। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। তারপর কি করবে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকেই ভালো বলেছেন, সর্বোত্তম বলেছেন, যারা আল্লাহর পথে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি, কারণ তারা যেন এই মর্মে আদেশ করে, দামাসকে দাওয়াত দেয় যে আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, এবং তোর তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আরো বলেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, আল্লাহ তাআলা এই আয়াতে প্রত্যেক গৃহকর্তাকে, পিতা মাতাকে বা গার্জিয়ানকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসিমুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে সে সমস্ত লোকেরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তা শুনে নাও, কু আনফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও কি থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। কারণ ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লোকটি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, তার জাহান্নামের ভিতরে এমন কঠোর হৃদয়ের ফেরেশতা নিয়োজিত আছে যারা লা ইয়াসিমুনাল্লাহ মা আমারহুম, তারা কখনো আল্লাহর হুকুমের খেলাফ করে না। আল্লাহ তাআলা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যা তাদেরকে হুকুম করেন তারাই তা করে।
এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক গৃহকর্তাকে বলেছেন যে আমরা যেন প্রথমে নিজের নামাজ কায়েম করি, যাকাত আদা করি, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাই, তার সাথে সাথে তোমাদের পরিবার পর্যন্ত বাঁচাতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে লুকমান আলাইহিস সালাম তার সিও ছেলেকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম বলেছিলেন, হে পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সর্বচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা আরো বলেন, লুকমান হাকিম সাল্লাম আর তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 17 ও 18, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা, এবং সবর করো, ধৈর্য ধারণ করো সেই জিনিসের উপর যে যা তোমার উপর পৌঁছেছে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো হচ্ছে নিশ্চয় সাহসিকতার কাজ। ওয়ালা তুসঈর খুদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তুমি সমাজে মানুষের সঙ্গে অহংকার করে ভ্রুকুচি করে চলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোন অহংকারীদেরকে পছন্দ করেন না। এগুলো দ্বারা লুকমান হাকিম তার নিজের ছেলেকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, সুতরাং আমাদেরকেও আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউসারি'উনা ফিল খায়রাত। আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুণ বৈশিষ্ট্য করে যে ইউমিনুনা বিল্লাহ, তার আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজে আদেশ করে, ওয়া ইউসারি'উনা ফিল খায়রাত, এবং তারা দ্রুত করে ভালো কাজের দিকে। আল্লাহ তাআলা আরো বলেন, এবার মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন, মুনাফিক পুরুষ ও নারীরা তারা পরস্পর একই ধ্যানের, তারা কি করে, ইয়া'মুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজের আদেশ করে, এবং কি করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়, এবং তারা কি করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়, ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম, এবং ভালো কাজ করা থেকে তারা কি করে, নিজের হাতকে গুটিয়ে রাখে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় যারা মুনাফিক তারা হচ্ছে গুনাহগার। এগুলো আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বললেন যে মুনাফিকরা তারা ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করবে এবং খারাপ কাজের মানুষকে করতে বলবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, عن أبي بكرة قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر قال ألا هل بلغت قالوا نعم قال اللهم اشهد فليبلغ الشاهد الغائب। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিন আমাদের বক্তব্য দিলেন এবং বললেন, আলা হাল বালাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি? তখন সাহাবারা বলল, নাম, আপনি পৌঁছেছেন। তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এবং তারপর বলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে তারা যেন এই কথাটা অনুপস্থিতদের বলে দেয়।